अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हे भगवान, आज गुड्डू আমার বৌমাকে ডিভোর্স দিতে চলেছে। এখন আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কৃপা করো ঠাকুর, পথ দেখাও। মা, কি ব্যাপার? তুমি ঠিক আছো তো? আরে বাবা, সবকিছু করে জিজ্ঞাসা করছিস কি হয়েছে? আরে আমি তো ভাবতেই পারছি না যে এই দিনও দেখতে হবে। আরে মা, কি এমন করলাম আমি? গুড্ডু, বিয়ের সম্পর্ক আমরা গড়ে তুলি না, ওপর থেকেই ঠিক হয়। আর সেই সম্পর্ক যখন ভেঙে দেওয়া হয় তার মানে ভগবানের কাছে পাপ করা হয়। তার মানে তুমি ডিভোর্সের ব্যাপারে কথা বলছো? হ্যাঁ। আরে আজ পর্যন্ত তুই যা করেছিস সেটা কি কম ছিল যে আজকে তুই এই পাপ কাজটা করতে চলেছিস? এই বৌমার 4 কন্যার জন্য কম কলঙ্ক দেওয়া হয়েছে যে আজকে এই ডিভোর্স করে তার উপরে আরো কলঙ্ক দিচ্ছিস? আরে অন্তত পক্ষে নিজের মেয়েদের কথা তো ভাববি। আরে ওরা যাই হোক না কেন, ওদের মধ্যে তোর রক্ত রয়েছে। আমি কোনোদিন নিজের মেয়েদের অস্বীকার করতে চাইনি। যখন রঞ্জুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তখন এই লোক দেখানি সম্পর্কের কি মানে আছে? ডিভোর্সের পেপারে সই হয়ে যাবার পরে এই ঝামেলা থেকে আমি চিরতরে মুক্তি পাবো। আর তারপরে রঞ্জুও মুক্তি পাবে। ডিভোর্স মেয়েদের জন্য মুক্ত নয়, কলঙ্কিনী হয় বাবা। আর সেই কারণেই ও সমাজের সামনে মুখ দেখাতে পারে না। আরে মা, তুমি বোঝার চেষ্টাটা কেন করছো না? আমি সেই সম্পর্ক থেকে মুক্তি পেতে চাই যে সম্পর্কটা কোনোদিন আমি মেনেই নিইনি। আচ্ছা, তুই কি পৃথিবীতে আসার আগে তুই তোর মাকে পছন্দ করেছিলি? মা, এসব সম্পর্ক তৈরি করার জন্য গড়ে তুলতে হয়, পছন্দ করে নয়। মা, কি কথা বলছো তুমি? আমি সেটাই বলছি যেটা আমার ঠিক মনে হয়েছে। মা, আমি ললিতার সঙ্গে এত বড় অন্যায় করতে পারবো না। আরে বাবা, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। আরে তোর জন্য আমি আজকে রঞ্জুকে বৌমা বলি, আর তুই যদি এই সম্পর্ক ভেঙে দিস তাহলে আমি কি নামে ডাকবো? কিছু বলতে হবে না তোমায় মা, তোমার বৌমা হলো ললিতা। গুড্ডু, তোর ওপরে ওই চালাক মহিলা আর তার মা জাদু মন্ত্র দিয়ে তোর মাথায় চড়ে বসেছে। এই জন্য কোনটা সত্যি কোনটা ভুল তোর মাথায় নেই। মা, আমি শুধু এটুকুই বুঝতে পারছি যে দু নৌকোয় পা রাখলে কারোর কোনোদিন ভালো হয় না। আমি আমার জীবন ললিতার সঙ্গে যাপন করতে চাই, তাই আমাকে রঞ্জুকে ডিভোর্স দিতে হবে। আর এটা আমার শেষ সিদ্ধান্ত। মা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। দাঁড়া, একটা কথা আমার মুখ দিয়ে শুনে রাখ বাবা। তোর সব কথা ঠিক, কিন্তু আমার বৌমার নাম ললিতা মিশ্র হবে না।
রঞ্জু মিশ্র। আর এই নামের পরিবর্তন কখনো হবে না। গুড্ডু মিশ্র, আমার মায়ের গায়ে হাত তোলার ভুলটা করবেন না, নয়তো মায়ের দিব্যি দিয়ে বলছে এই হাতটা আমি ভেঙে দেব। গুড্ডু, আমরা এই বাড়ি ছেড়ে যাব না, আর বৌমাকেও এখান থেকে যেতে দেব না। আমরা এই বাড়িতেই থাকবো। তুমি আমাকে কথা দাও, আজকের পরে তুমি কখনো এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলবে না। আমার দিব্যি বৌমা। তুমি থাকো এখানে তোমার রঞ্জুর সাথে। মা, খেয়ে নিন। না বৌমা, মা, আমরা যতদিন এখানে থাকবো সমস্যা ততই বাড়বে। মা, পৃথিবীটা অনেক বড়, আর আমাদের প্রয়োজন তো একটুখানি আশ্রয়। দুটো পয়সা রোজগার করতে হবে, সে যেমন করে হোক করে নেব, কিন্তু এখান থেকে চলে যাই আমরা। মা, আপনি দয়া করে আপনার দিব্যিটা ফিরিয়ে নিন। মা, আপনি কেন বুঝতে চাইছেন না? এই যে সম্পর্কের জটিলতা, এগুলো প্রয়োজনের দ্বারা চালিত হয়, বাধ্য হয়ে নয়। যদি মিশ্র বাবুর আমাকে প্রয়োজন না হয়ে থাকে আর ললিতাকে প্রয়োজন হয়ে থাকে, তাহলে কি হয়েছে? আমি চলে যাব এখান থেকে। আপনি শুধু দিব্যিটা ফিরিয়ে নিন না মা। না বৌমা, আমি যতদিন বেঁচে আছি কখনোই আমি এরকম হতে দেব না। আমি ওনাকে কথা দিয়েছিলাম। মা, মা, বসুন আপনি এখানে। মা, মা, আপনি কেন ভুলভাল বিষয় নিয়ে এত মানসিক চাপ নেন? আপনার তো এমনিতেই বিপির সমস্যা আছে। তোরা একটু মায়ের খেয়াল রাখ, আমি একটু ওনার জন্য লেবু জল করে আনি। তুমি আমাকে কথা দাও, আমি যাবার পরেও তুমি বৌমার বাচ্চাদের সঙ্গেই থাকবে। গুড্ডুর মতো চৌকাট পার হয়ে যাবে না। আমি তোমাকে দেওয়া কথা পালন করে চলেছি, কিন্তু তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? গুড্ডুর বাবা, এখন তোমাকে আমাদের খুব দরকার। আরে ফোনে কেন পাচ্ছি না? মা, তুমি বারবার কাকে কল করছো? তোদের ড্যাডকে। কখন থেকে ফোনটা সুইচ অফ পাচ্ছি। মা, বাবা হয়তো বিজি আছে কোথাও, পরে না হয় বাবার সাথে পার্টি করা যাবে। ইউ আর রাইট। তবে ড্রাইভারের সাথে কথা হয়েছে, ও বলল যে তোদের ড্যাড বাড়িতে পৌঁছে গেছে। এনিওয়েজ, লেটস ডু পার্টি গাইস।